কি বলে এয়ারপোর্টের কাছেই থাকি। তো এগুলো আপনারা কাইন্ডলি এই মেসেজগুলো না, মানে কিছু রং ইনফরমেশন গুলো আপনাদের মিডিয়ার মধ্যে না আসলে ভালো হয়, যেগুলো আমাদের এখানে যারা আছে, আমাদের তো 10 লাখের মতো রেসিডেন্স এখানে আছে, আমাদের উপর কোনো এফেক্ট যেন না হয়, এই জন্য একটু খেয়াল রাখার জন্য বলছি। এগুলো আপনারা অনেক কথা বলেন, সত্য কথা বলেন, কিছু কিছু সত্য কথা অনেক সময় করতে হয়, ছবি যেতে হয়, সেই জন্য আমি অনুরোধ করছি। এখনকার বিষয়টা আমি যেটা আমি বুঝতে পারি না এখন কি বিষয় কথা চলছে, কিন্তু আমি কালকে আপনার ইয়াতে লিখেছিলাম বিস্তারিত। আশা করি আপনারা আমার অনুরোধটুকু রাখবেন আর কি, আমাদের প্রবাসীদের প্রয়োজনে। ধন্যবাদ। আমরা তো চাই যে প্রবাসীরা ভালো থাকুক, আমরা প্রবাসীদের তো ধন্যবাদ। আমরা তো বর্তমান বাংলাদেশ সরকারের কাছে অ্যাপিল জানিয়েছি এই চ্যানেলের মাধ্যমে, ইউকে টেবিল টকে, যেন আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, যুদ্ধরত অবস্থায় এখন মধ্যপ্রাচ্য টোটালটা তো যুদ্ধ অবস্থায় আছে, আপনাদের বাংলাদেশের প্রবাসীরা যাতে নিরাপত্তা বোধ করতে পারে এবং তাদেরকে যেন যেই দেশে আপনারা থাকেন সেই দেশের সরকারের সাথে কূটনৈতিক তৎপরতা অলরেডি চলছে বাংলাদেশের, যাতে আপনার নিরাপদে থাকতে পারেন। আর আমরা টক শোতে কোনো আক্রমণাত্মক কথা আমরা বলি না। আমরা হয়তো ইরানের পক্ষ নিই, এই জন্য আমরা আমরা মধ্যপ্রাচ্যের কোনো দেশকে আক্রমণ করে কথা বলি না, কারণ তারাও মুসলমান, ওইখানে হতে পারে, আর তারাও মুসলমান, আমাদের ধর্ম হিসাবে আমরা একই ধর্মাবলম্বী। সবচেয়ে বড় কথা হলো এটা যে যুদ্ধটা তো আসলে শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, ইরান তো করেনি। তাই সুতরাং নীতিগতভাবে আমরা ইরানের পক্ষে থাকবো। যদি ইরান যদি আগ্রাসী হতো, ইরান যদি নিজে থেকে আগে ইসরায়েল আক্রমণ করতো, তাহলে আমাদের প্রশ্ন থাকতো যে তোমরা কেন আক্রমণ করলা। কিন্তু ইরান আগে আক্রান্ত হয়েছে দুইবার। এর আগেও গত বছর 12 দিনের যুদ্ধ ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে প্রথম, এইবারও আমেরিকা প্রথম ইরানকে আক্রমণ করেছে। সুতরাং আমরা তো নীতি নৈতিকতার উপরে যদি আমরা কথা বলি, তাহলে আমরা ইরানের পক্ষেই থাকতে। আর আরেকটি কথা, অনেক সময় দেখা যায় যে আপনারা কাছে থেকেও অনেক কিছু জানেন না, কিন্তু আমরা দূরে থেকেও জানি, কারণ আমরা সমস্ত নিউজ পড়ি, আমরা সমস্ত মানে সব নিউজ পড়ি, বা ফরাদ ভাই তো আরো বেশি পড়ে, বা আমাদের সাথে কথা ঠিক, আমি এগ্রি। আমরা সকাল থেকে উঠেই পড়ি। যেমন আজকে বিমানটা যে F-15E ক্লাস বিমানটা, এটা আমেরিকার সফিস্টিকেটেড আর্মস, এটা আপনার সাইপ্রাস থেকে আসছিল, গ্রিসের সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি থেকে। এটা আপনার স্যাটেলাইট দিয়ে ফলো করেছে ইরান, ফলো করে এটা খুজিস্তানের দিকে যাচ্ছিল, ইরানের একটা প্রভিন্স, সেখানে যাওয়ার আগে এটাকে ধ্বংস করে দিয়েছে। দুইজন পাইলট বিপদে পড়েছে, আর যেই দুইজন পাইলটকে উদ্ধার করার জন্য আমেরিকান হেলিকপ্টার যে দুইটা গিয়েছিল সেটাকেও ইরান ধ্বংস করে দিয়েছে। এগুলো কিন্তু আসলে আমেরিকার যুদ্ধটা যে করছে, আমেরিকার বোঝা উচিত যে ইরানের এয়ার ডিফেন্স অত্যন্ত স্ট্রং, যেটা আমেরিকা এবং ইসরায়েল আন্ডার এস্টিমেট করেছিল ইরানকে। ইট ইজ নট প্রপার। আর সবচেয়ে বড় কথা, ইরানকে দুটি অত্যন্ত শক্তিশালী দেশ, তারাও সুপার পাওয়ার, তারাও ইরানকে ক্যাটেগরিক্যালি ডেলিবারেটলি হেল্প করে যাচ্ছে, চায়না এবং রাশিয়া। সুতরাং এটা তো আমেরিকার বোঝা উচিত যে এখানে জেতা যাবে না। ভিয়েতনামে আমেরিকা যুদ্ধে হেরেছিল, কারণ ভিয়েতনামকে হেল্প করেছিল চায়না কঠিন ভাবে। চায়নার সহযোগিতার জন্য আমেরিকাকে ভিয়েতনাম যুদ্ধে মারাত্মক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। আমার একটা কথা না, আমরা তো হাসিনা আপা বললেন, আমরা তো আসলে আপনাদের মাধ্যমে সমস্ত তথ্য পাচ্ছি, আমরা সেই জন্য আপনাদের শোগুলো তো কখন আসবে দেখে থাকি। যে কিছু কিছু বাস্তব যে শেখদেরকে নিয়ে এখানে কিছু কমেন্ট করা হয় আর কি, আর কিছু অতিরিক্ত আমাদের দেশের মিডিয়াগুলো ওখান থেকে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেগুলো হচ্ছে ফলস এআই এর মাধ্যমে করা হয়। সেটাই আমি অনুরোধ করছি আর কি, যেহেতু আপনার এটা একটা অনেক ফেমাস একটা আপনার টেবিল টক শো, অনেকেই দেখে, এটা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আছে, হয়তো আমার মেসেজটা সবাই যাবে, সবার কাছে যাবে, শুনবে। তাইলে আমাদের যারা আছে, এবং আমাদের এখানে থাকতে হবে, আমাদের দরকার আছে, আমাদের রেমিটেন্সের জন্য দরকার আছে, অনেকের সাথে এখানে দীর্ঘ বছর একটা আমাদের সম্পর্ক, এই জন্যই বলছি। তো ধন্যবাদ, আপনার সাথে আমি একমত অন্যান্য বিষয়ে, অবশ্যই, নো ডাউট। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আপনাদের শো দেখতে থাকবো। যে আপনি আমাদেরকে সচেতন করেছেন যে আসলেও এমন কোনো কিছু বলা উচিত না যেটা ভুল ইনফরমেশন দেওয়া উচিত না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করি যে আমাদের এখান থেকে যাতে কোনো ভুল ইনফরমেশন না যায়। আর আপনারা অবশ্যই থাকতে হবে, মানে মিডল ইস্টে যারা আছে বা মানে সেখানে তো অবশ্যই থাকতে হবে, এতগুলো বা এত মানে লাখ বা কোটি হতে পারে, আমি জানি না পরিমাণটা, তো থাকতে হবে। তারা তো এরকম না যে দেশ ছেড়ে মানে ওইখান থেকে চলে আসবে। তো আমরা আশা করি যে আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আপনারাই তো আমাদের বেশি দর্শক, তো আপনারা অবশ্যই ভালো থাকবেন
সেটাই আমরা কামনা করি। অনেক ধন্যবাদ ধন্যবাদ। রবিউল হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আমি ফরহাদ ভাই আপনার কাছে একটু যেতে চাই যে ৪৮ ঘন্টা যুদ্ধবিরতি দেওয়ার কথা বলেছে ইরান। ইরান জানিয়েছে যে ইরানকে নাকি প্রস্তাব দিয়েছে কোন দেশের মাধ্যমে। বাট যুক্তরাষ্ট্র থেকে এটা কোনো কিছু বলা হয়নি বা দেশের নামও উল্লেখ করা হয়নি। আপনার কি মনে হয় যে কোন দেশ হতে পারে এটা? না, এটা আমি পাইনি হাসিনা আপা। হুম, এই তথ্যটা আমার কাছে নাই। যদি এটা এরকমই হইতো, আমি সকাল থেকে বেশ কয়েকটা মিডিয়া দেখেছি। I did হুম। not get such kind of report at all. আচ্ছা যাই হোক হ্যাঁ, এখন কোনো- এখন এসেছে মানে এই ১ ঘন্টার মধ্যে এই নিউজটা এসেছে যে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ইরানকে। ইরানের পক্ষ এখানে তো থেকে দুইটা শক্তিশালী দেশই তো ট্রাই করলো 5টা হুম, পয়েন্ট দিয়েও, যেটা হলো চায়না এবং পাকিস্তান। তারা তো আর কিছু করতে পারলো না। আর দুতোয়ালির ক্ষেত্রে অর্থাৎ নেগোশিয়েটিং এর ক্ষেত্রে ইন্ডিয়াকে একেবারে আমলেই নেয়নি। এটার কারণ আছে ইরান আমলে নেয়নি। আর ইন্ডিয়ার ডিপ্লোমেসি গত 2-3 মাসে ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক যে ড্রেসিং বা ডিপ্লোম্যাটিক পারফরমেন্সটা অনেকটা নিচে নেমে গেছে ইন্ডিয়ার। তাই হুম, ইন্ডিয়াকে আর ডাকলো না। যদিও ইন্ডিয়া সাউথ এশিয়ার একটা অন্যতম শক্তিশালী দেশ, কিন্তু ভারতের যে দুর্বল পররাষ্ট্র নীতি সেটা অত্যন্ত এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে ইন্ডিয়া আর এখন বিশ্বের উপরে কোনো মতামত দেওয়া বা কোনো সংকটে কোনো দেশের মানে কোনো সংকটে মধ্যস্থতা করার যে ক্রেডিবিলিটি, এটা বোধহয় হারিয়ে ফেলেছে। এবং সবচেয়ে বড় কথা, শশী থারুর এই আজ গতকালকে একটা মিটিং এ বলেছেন, শশী থারুর বিখ্যাত মানে কংগ্রেসম্যান এবং এক সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন এবং পণ্ডিত ব্যক্তি, জাতিসংঘের বড় আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন। উনিও বলেছেন যে এই বর্তমান এই আজকে 6 মাস যাবৎ যে আপনার কূটনৈতিক তৎপরতা চলছে, হ্যাঁ, এইটা এই কূটনৈতিক যে আপনার কূটনৈতিক ক্ষমতা, সেদিক থেকে বিবেচনা করলে পাকিস্তান ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ পাকিস্তানের ডিপ্লোমেসি অনেক ম্যাচিওর ভারতের চেয়ে। ভারত ডিপ্লোমেসির ক্ষেত্রে ব্যাকফুটে চলে গেছে। হুম, এই হলো কথা। আর আরেকটা কথা আপনাকে বলে দেই, এই যুদ্ধে আমেরিকা কেন হারবে? এটা একটু হুম, বড় কারণ, এটা অনেকেই বলে না, আমি বলি। হুম, অনেকগুলা যুদ্ধ হয়েছে, হাসিনা আপা ইরাকের যুদ্ধে জিতেছে, আমেরিকা লিবিয়ার যুদ্ধে জিতেছে, হুম, সাময়িকভাবে তো জয় হয়েছে। তারপরে সিরিয়াতেও যে আফগানিস্তানে জিতেছে, কিন্তু এইখানে একেবারেই আর জিততে পারবে না। আরেকটি হলো এইখানে ইরানের মাটিতে কোনো আমেরিকান সৈন্য বা ইসরায়েলি সৈন্য পা রাখতে পারবে না। এটার একমাত্র কারণ ইউরোপের কোনো দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, কিন্তু আগের যুদ্ধগুলোতে করেছিল। ইরাক, লিবিয়া, সিরিয়া, তারপরে আপনার এই আফগানিস্তানের যুদ্ধে তখন নেটোভুক্ত সব দেশকে পেয়েছে। এখন একটি হুম। দেশও আমেরিকার পক্ষে আসছে না। সুতরাং এই ক্ষেত্রে নিশ্চিত যে আমেরিকা যুদ্ধে হেরে যাবে। আরেকটা হলো একেবারে মোটামুটি নিশ্চিত হেরে যাবে, হেরে যাচ্ছে। এটা ট্রাম্পের সেট সবাই বুঝে গেছে। আর আরেকটা জিনিস হলো এই ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু কোনো প্রকাশ নাই। ভিডিও ফুটেজ জানা খুব কড়াকড়ি করছে। আজকে একজন আমেরিকান মিলিটারি অফিসার স্বীকার করেছে যে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, ইরানের মিসাইল উপর্যুপরি মিসাইল আক্রমণে ক্ষতি হয়েছে এবং এখনো হচ্ছে, হুম, তার 10 ভাগও প্রকাশ পাচ্ছে না, মিডিয়াতে তার 10 ভাগও আসছে না। সুতরাং এটা মানে লুকিয়ে রাখছে আর কি, ইসরায়েল প্রকাশ করতে দেয় না। কারণ এর মধ্যেই কিন্তু আপনার নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল টিছিল ডেমনস্ট্রেশন সমানে চলতেছে, সমানে। আচ্ছা জাতিসংঘে যে আলোচনা করা হচ্ছিল বাহরাইনের ইয়েতে, বাহরাইনের সভাপতিত্বে একদম হরমুজ প্রণালী খোলা নিয়ে সেটা আবার স্থগিত করলো। মানে ভোটাভুটিটা স্থগিত করলো। কেন? এই ব্যাপারে জানেন কিছু? জাতিসংঘ জাতিসংঘ তো কন্ট্রোল করে আমেরিকা। হুম, জাতিসংঘের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে চলে গেছে। আর জাতিসংঘের সদর দপ্তরও নিউ ইয়র্কে, আমেরিকার ভূমিতে। হুম, তাইলে জাতিসংঘের মিটিং মানে প্রচলিত রাখা বা জাতিসংঘের মিটিং চলতে দেওয়া বা বন্ধ করা, সেটা এগুলো তো সব আসলে সবটাই আমেরিকার মর্জির উপরে ডিপেন্ড করছে। হুম, এই দিয়ে আপনি কি করবেন বলেন? জাতিসংঘকে আর তার পাত্তা দিচ্ছে না। আরেকটি জিনিস এখানে ঘটেছে, আরো সমস্যা তৈরি হচ্ছে। এই হুম, মিটিং টিটিং করে লাভ নেই। আফ্রিকার 13টি দেশ একদম ডোনাল্ড ট্রাম্পকে নো বলে দিচ্ছে, নো। বলে আপনার সঙ্গে আমরা নাই, আমরা ভয়ঙ্কর সমস্যায় আছি, পড়তে যাচ্ছি। কারণ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার ফলে ওদিক দিয়ে হুতি এম্বার্গো করেছে আপনার রেড সির উপরে, লোহিত সাগরের উপরে। সমস্ত আপনার প্রণালীগুলো যেগুলো দিয়ে তেল
আনা নেওয়া করা হয়, অর্থাৎ সেগুলো একেবারেই বন্ধ হওয়ার ফলে আফ্রিকান কান্ট্রিগুলো সমস্যায় পড়েছে, কারণ আফ্রিকানরা কিন্তু আসলে খুব না, আপনার মানে ইন্ডাস্ট্রিয়ালি এত শক্তিশালী না, বা আর্থিকভাবে এদের অর্থনৈতিক অবস্থা ভালো না। তাহলে যতটুকুনি এদের ইন্ডাস্ট্রি আছে স্বল্প টল্প, এইগুলোরও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাই 13টা দেশ একত্রিত হয়ে এটা লিড দিচ্ছে আপনার সাউথ আফ্রিকা। তারা ডোনাল্ড ট্রাম্পকে একদম কনকারেন্টলি ডিসিশন নিয়ে জানিয়ে দিয়েছে যে উই আর নট উইথ ইউ অ্যাট অল।